শিক্ষার্থী বন্ধুরা, গুচ্ছ ভর্তি পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে মানবন্টন সম্পর্কে, সাবজেক্ট ভিত্তিক মানবন্টন সম্পর্কে কিন্তু তোমরা জানতে পারবে। সেটি কিন্তু সাবজেক্ট ভিত্তিক কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো কোন বিভাগে কত মার্ক থাকবে, কিভাবে বন্টন করা হবে, এসব নিয়ে কিন্তু বিস্তারিত জানবে আজকের ভিডিওতে। তারপর আবেদন যোগ্যতা, কারা আবেদন করতে পারবে, তো সকল কিছু তথ্য নিয়ে আজকে থাকছে আজকের ভিডিও। তো আশা করি ভিডিওর সঙ্গে থাকবে। আর আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব না করেছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দিবে এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো চলো আমরা ভিডিওটি দেখে নেই এবং আমাদের যে মূল টপিকটি এটি নিয়ে আলোচনা করি। তো চলো শুরু করা যাক। তো দেখো, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আবেদনের সময়। তো আবেদনের সময় কিন্তু এখনও জানা যায়নি, তবে সার্কুলার দিলে কিন্তু জানা যাবে। তো সার্কুলারে স্পষ্টভাবে তারা যখন লিখে দিবে এবং আমরা যখন জানতে পারবো, তারপরে কিন্তু আমরা সর্বশেষ আপডেটটি দেওয়ার কিন্তু চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে, তাহলে কিন্তু তোমরা নিত্য নতুন আপডেট ভিডিও কিন্তু তোমরা অ্যাডমিশন সম্পর্কে পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো আমি ওই দিকে কথা না বাড়িয়ে চলো এবার দেখে নিই আবেদন ফি। তো তোমাদের কিন্তু আবেদন ফি তারা কিন্তু প্রকাশ করে দিয়েছে যে 1500 টাকা, অর্থাৎ 1500 টাকা তোমাদের কিন্তু আবেদন ফি দিতে হবে। এবং আবেদনের সময় কিন্তু তারা এখনও জানা যায়নি, তবে আবেদন ফি কিন্তু 1500 টাকা কিন্তু তোমাদের লাগবে। আশা করি বুঝতে পেরেছো। তো আবেদনের যোগ্যতা যদি আমরা দেখে নিই, এটা কিন্তু চতুর্থ বিষয় সহ, অর্থাৎ আবেদনের যোগ্যতা চতুর্থ বিষয় সহ তোমাদের বিজ্ঞান ইউনিট এবং বিজ্ঞান বিভাগ থেকে, মানবিক এবং ব্যবসা শাখা শিক্ষা, এই ব্যবসা শাখা ইউনিট বিভাগ থেকে কিন্তু আলাদা আলাদাভাবে তোমাদের কিন্তু চতুর্থ বিষয় সহ জিপিএ লাগবে। তো দেখো, এখানে বিজ্ঞান বিভাগ থেকে কিন্তু 8 পয়েন্ট তোমাদের লাগবে। মানবিক বিভাগ যদি আমরা দেখে নিই, এখান থেকে কিন্তু 6.50 তোমাদের কিন্তু জিপিএ লাগবে, তাহলে তুমি আবেদন করতে পারবে। তো যাদের নাই তারা কিন্তু আবেদন করতে পারবে না। তো টোটাল তোমাদের কিন্তু মানবিক থেকে 6.50 লাগবে এবং বিজ্ঞান বিভাগ থেকে 8 পয়েন্ট লাগবে টোটাল, সেটা চতুর্থ বিষয় কিন্তু সহ। আশা করি বুঝতে পেরেছো। তো ব্যবসায় শাখা যদি আমরা দেখে নিই, এখান থেকে কিন্তু 6 পয়েন্ট লাগবে চতুর্থ বিষয় সহ। যাদের 6 পয়েন্ট রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু এসএসসি এবং এইচএসসি দুটা মিলিয়ে আবেদনের যোগ্যতা তোমাদের এসএসসি এবং এইচএসসি মিলিয়ে চতুর্থ বিষয় সহ বিজ্ঞান বিভাগ থেকে 8 পয়েন্ট লাগবে, আমি আবারও একটু বলে দিই। এবং মানব বিভাগ থেকে 6.50 লাগবে এবং ব্যবসায় শাখা থেকে 6 পয়েন্ট তোমাদের কিন্তু লাগবে। তো এটা কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু এটা ঝামেলা লেগে যায়, অনেকে কিন্তু তোমরা বোঝো না। তো সেই ক্ষেত্রে কিন্তু যারা জানো না তারা কিন্তু তাদের কিন্তু বিষয়টা কিন্তু আজকে ক্লিয়ার হয়েছে। তো আবেদনের সাল, তোমরা কারা আবেদন করতে পারবে, অর্থাৎ কোন কোন সালের পরীক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবেন, উত্তীর্ণ পরীক্ষার্থীরা কারা কারা আবেদন করতে পারবেন। তো দেখো, এখানে কিন্তু লেখা রয়েছে যে আবেদনের সাল রয়েছে এসএসসি তাদের 2020, 21, 22 তারা কিন্তু আবেদন করতে পারবে। এবং এইচএসসি তাদের 23, 24 অর্থাৎ সেকেন্ড টাইম কিন্তু রয়েছে, তারা কিন্তু আবেদন করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। যাদের এসএসসি 20, 21, 22 অর্থাৎ 2020 সালের এবং 21, 22 সালের শিক্ষার্থী তারা আবেদন করতে পারবে। এবং এইচএসসি যাদের রয়েছে 23, 24 তারাও কিন্তু আবেদন করতে পারবে। তো যারা এই সালে যারা আবেদন করবা তারা কিন্তু, যারা পরীক্ষা দিতে চাও গুচ্ছে, তারা কিন্তু আবেদন করতে পারো। আশা করি বুঝতে পেরেছো। তো পরীক্ষার তারিখ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো দেখো, পরীক্ষার তারিখ যদি আমরা দেখে নেই, পরীক্ষার তারিখ তোমাদের কিন্তু বিজ্ঞান বিভাগের 9 মে অনুষ্ঠিত হবে পরীক্ষা। তো মানবন্টন কিন্তু তোমার রয়েছে। তো নেক্সট স্টেপে আমরা কিন্তু দেখে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওর সঙ্গে থাকো, তার এরপরেই কিন্তু স্টেপে কিন্তু তোমাদের মানবন্টনটি দেখিয়ে দেবো। তো দেখো, পরীক্ষার তারিখ তারা কিন্তু দিয়েছে বিজ্ঞান বিভাগের 9 মে, মানবিক বিভাগের কিন্তু 2 মে, ব্যবসা শাখার জন্য কিন্তু 25 এপ্রিল। 2রা মে তোমাদের মানবিক বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে ব্যবসা শাখা থেকে 25 এপ্রিল তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে শীঘ্রই কিন্তু তোমাদের সার্কুলার প্রকাশ হবে। আশা করি বুঝতে পেরেছো। তো তোমাদের সার্কুলার প্রকাশ হলেই আমরা কিন্তু বিস্তারিত ভিডিও দিয়ে থাকবো এই সম্পর্কে, গুচ্ছ সম্পর্কে। তো চলো আমরা এবার দেখে নেই মানবন্টন সম্পর্কে। তো আমাদের এই স্টেপ শেষ, এবার চলে যাব মানবন্টনে। তো দেখো, এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে বিজ্ঞান বিভাগ থেকে, মানবিক বিভাগ এবং ব্যবসা শাখায় বিভাগ থেকে তো আলাদা আলাদা কিন্তু মানবন্টন রয়েছে। তো আমরা এই সাইড থেকে যদি আমরা দেখি নিই, বাম সাইডের থেকে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে, তো দেখো বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে বাম সাইড থেকে দেখো বিষয় রয়েছে, মান রয়েছে। তো বিষয় কিন্তু থাকবে পদার্থতে 25 থাকবে তোমাদের, রসায়নে থাকবে 25, জীববিজ্ঞান বা গণিতে থাকবে 25, অথবা বাংলা বা ইংরেজিতে তোমাদের কিন্তু 25 মার্ক থাকবে। এই টোটাল তোমাদের 100 মার্কের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পদার্থ সাবজেক্ট ভিত্তিক হিসেবে। আশা করি বুঝতে পেরেছো। তো পদার্থবিজ্ঞান তোমাদের 25 থাকবে, রসায়নে থাকবে 25, প্রত্যেকটা 25, অর্থাৎ জীববিজ্ঞান বা গণিতে তোমাদের 25 থাকবে, বাংলা বা ইংরেজিতে তোমাদের কিন্তু 25 থাকবে। আশা করি তোমাদের বিজ্ঞান ইউনিটের ক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এবার দেখে নেব মানবিক বিভাগ থেকে। তো দেখো, মানবিক বিভাগের জন্য বাংলা থাকবে, ইংরেজি থাকবে এবং সাধারণ জ্ঞান, এই 3টি বিষয় থাকবে। তো সেক্ষেত্রে বাংলা বিভাগ থেকে তোমাদের 35 নম্বর থাকবে পরীক্ষার, এবং ইংরেজিতে থাকবে তোমাদের 35 নম্বর, এবং সাধারণ জ্ঞানে থাকবে 30। এই 35 করে তোমাদের 70 প্লাস 30, অর্থাৎ এখানে তোমাদের 100 মার্কের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে মানবিক বিভাগ থেকে। তো বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তারপর আমরা আসবো ব্যবসা শাখা ইউনিট থেকে। তো দেখো, এখানে ব্যবসা শাখা যদি বিভাগ দেখে নেই,
তো দেখো এখানে রয়েছে হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানে থাকবে 35 নম্বর, ব্যবস্থাপনা থাকবে 25 নম্বর, বাংলা থেকে 15 এবং শুধুমাত্র ইংরেজি থাকবে 15। এই বাংলা এবং ইংরেজি মিলিয়ে 15 করে থাকবে। আর ওপরের দিকে হিসাব বিজ্ঞানে থাকবে তোমাদের 35, ব্যবস্থাপনা থাকবে তোমাদের 35। এ টোটাল তোমাদের 100 মার্কের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করি বুঝতে পেরেছো। তো তোমাদের কিন্তু ক্লিয়ার, 3টি বিভাগের কিন্তু আমি বলে দেওয়ার চেষ্টা করেছি আলাদা আলাদাভাবে সাবজেক্ট ভিত্তিক কত তোমাদের মানবন্টন রয়েছে। তো আশা করি তোমরা এই বিষয় সম্বন্ধে ক্লিয়ার। মানবন্টন তোমাদের চলে গিয়েছে এবং আবেদন ফি কত টাকা সেটাও কিন্তু বলে দিয়েছি, আবেদন যোগ্যতা কত, কারা আবেদন করতে পারবে এই বিষয়ে কিন্তু আমি বলে দিয়েছি। আশা করি তোমাদের আজকে স্পষ্ট হয়েছে, তোমরা স্পষ্টভাবে জানতে পেরেছো। তো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টস বক্সে কিন্তু তোমরা কমেন্ট করবা, আমি কিন্তু বলে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি বুঝতে পেরেছো। তো এই ছিল আজকের ভিডিও। আর ভালো থাকবে, এরকম আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।